2018 সাল থেকেই নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনা ইস্যুতে। কার্যক্রম পিছিয়ে যায় 2026 সালে। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণে মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 2026 সালের উত্তরণ পেছানো অবান্তর। পেছানো যায় কিনা এটার এই প্রশ্নটা অবান্তর। 21 সাল থেকে আমরা অলরেডি 5 বছর, আমরা আর একটা বছর বাকি আছে। এখন এখান থেকে আপনি টার্ন ব্যাক করা আপনার এটা ইজ নট মানে আপনার রিস্কলেস, যে আপনার সেফলি আপনি চলে আসবেন। সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে। তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে নিতে পারি, আমি ব্যাক করবো কেন? জানান, সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, যা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। একই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ এটি। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ট্রাম্প ঝড়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে জানান, কূটনৈতিক তৎপরতা চলছে। জোন করব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।